রাতভর বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে মানুষের চলাচলে ভোগান্তি চরমে। বৃষ্টিতে দোকানপাট তলিয়ে গেছে অনেক জায়গায়। আর আবহাওয়া অফিস বলছে, সাগরে লঘুচাপের কারণে গত ২৪ ঘন্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আরও ৭২ ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টি, আর তাতেই তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু এলাকা। নিউ মার্কেট পিলখানা সড়ক ঢালু হওয়ায় ভারী বৃষ্টিতে এভাবে জলাবদ্ধতা তৈরি হয় সড়কটিতে। ভ্যানে ওইটা নৌকার ফিলিংস অনুভব করলাম ঢাকা শহরে, বুঝতেই তো পারতেছেন, দারুণ মজা হইলাম। 12 বছর যাবত এই অবস্থায় দেখতেছি, অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনার 20 টাকা 30 টাকাতে পার হয়েছে, আমাদের খুব ভোগান্তি হয়। বৃষ্টির পানি ঢুকে গেছে ঐতিহ্যবাহী নিউ মার্কেটও। দোকান খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। একই অবস্থা ঢাকা কলেজের আশপাশে। এই সড়কে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। ফুটপাতের দোকানিদের ভোগান্তির শেষ নেই। আরো বেশি পানি উঠে, এখানে হাঁটা চলা করতে পারেন না, ব্যবসা তো দূরের কথা, কাস্টমারও ওরকম নাই, ওরকম পাবলিকও নাই। আইব খান ফ্রিউডেড মার্কেট, এটা কি আপনি তাও উঁচা করছে? এক হাতের বেশি উঁচা করা হয়েছিল। সব দিকে করতে, যেমন কালকে বন্ধ গেছে সপ্তাহে, আজকে ওই অবস্থা, আবার আগামীকালকে বন্ধ। পানি যখন না যাবে তখন তো কাস্টমার এদিকে আসবে না, ঠিক আছে? আমাদের ব্যবসার আজকে দিন মাইর। শুধু এখানটায় নয়, পানি জমেছে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শাওড়াপাড়া এলাকার অলিগলিতে। আমাদের বাসা তলায় গেছে, আমাদের বাসায় এই পানি। এটা পানি বৃষ্টি লাগে না, বৃষ্টি ছাড়াই পানি থাকে এই জায়গায়। বৃষ্টি না হলে তাও ভাঙ্গাচুরা দেখে শুনে যাওয়া যায়। বৃষ্টি হওয়ার কারণে মনে করুন যে ভাঙ্গা দেখা যায় না, পানি। পুজোর ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষজন কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে যারা বের হয়েছেন কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারাও পড়েছেন বিপাকে। আলি বিপদ না, এই যে রাইডা বাসে আসলাম, একদম বাসের ভিতরে পানি পড়ে একদম অস্থির অবস্থা। হাঁটুমান পানি থাকে, মানুষ কোনো ঢুকতে পারে না, মার্কেট গাড়ি নিয়ে আসতে পারে না, এই অবস্থা। এখন যেখানে 10-20টা গাড়ি থাকার কথা, সেখানে 1-2টা গাড়ি আসছে, তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি ঘোড়া। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় অস্থায়ী এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টা পর্যন্ত সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেখে আসতে চাই রাজধানীর নিউ মার্কেট এলাকার এখনকার কি চিত্র। সহকর্মী এম এ আজিজ অপেক্ষা করছেন আমাদের জন্য। আজিজ, বৃষ্টি হলেই তো দেখা যায় এলাকায় একেবারে পানি জমে যায়, আর আজ তো খুব সম্ভবত মার্কেটের ভেতরেও পানি ঢুকে গেছে। কি অবস্থা দেখছেন আপনি? ধন্যবাদ বৃষ্টি। আকাশ এখন মেঘলা। যেটুকু পানি গত রাতের বৃষ্টিতে জমেছিল সেটির অবশিষ্ট এখনও আমরা দেখতে পাচ্ছি। নিউ মার্কেট থেকে পিলখানামুখী যে সড়ক, সেই সড়কে সেখানে রীতিমতো যারা পথচারী আছেন বা যারা যাচ্ছেন এই সড়ক দিয়ে, তাদের রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে রাস্তা পাড়ি দিতে। যে এর পাশাপাশি আমরা এখন আছি নিউ মার্কেটের যে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের ভেতর যে পানি জমেছিল সেটি তারা এরই মধ্যে নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। বালতি দিয়ে, কেউ থালা প্লেট দিয়ে, তারা যারা দোকানি আছেন তারা পানি এখান থেকে সেচ দিয়ে ফেলেছেন। তবে তাদের আশঙ্কার জায়গা এখন আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো, আকাশ যেহেতু মেঘলা, আবার যদি বৃষ্টি হয় আবারও পানি জমে যাওয়ার আশঙ্কা তারা করছেন। তারা বলছেন যে এখন যেহেতু দুর্গাপূজার সময়, এখন তাদের যে ব্যবসা বাণিজ্য হওয়ার কথা ছিল সেটি এই জলাবদ্ধতার কারণে তাদের দোকানগুলোতে পানি ঢুকে যাওয়ার কারণে সকাল থেকে মূলত এখানে তারা বলছেন যে যারা খরিদ্দার বা যারা ক্রেতা তারা সকাল থেকেই আসেননি। এর পাশাপাশি দুপুরের পরে যারা আসতে শুরু করেছেন তারা সেটা সংখ্যাও খুব কম। সব মিলিয়ে দোকানিরা বলছেন যে আজকের দিনের যে বেচাকেনা হওয়ার কথা ছিল, বিশেষ করে দুর্গাপূজার নবমী দিনের যে বেচাকেনা, সেটি সকাল থেকে তাদের হয়নি। তারা বলছেন যে এই বৃষ্টি যদি আবার দুপুরের পরে বা বিকেল নাগাদ হয়, তাহলে তাদের দুর্ভোগের চিত্র আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি আরও বেশি ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।